ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন একটা রেসিপিতে স্বাগত। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আমি একদম শিওর এই রেসিপিটা তোমরা আগে কোনো দিনও কোথাও দেখোনি। তবে হ্যাঁ, আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে জমে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি 1 কাপের মতো ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুতে তো অবশ্যই হবে, কারণ এর মধ্যে সাদা সাদা যতক্ষণ না এই নোংরাটা বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম বারবার করে। ফাইনালি আমি কিছুটা জল দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখেছি। ডালটা ভিজুক, আর কিছু সবজি আমি কেটে নিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো সবই তোমাদের আন্দাজ মতো দেবে। আর এখানে কিছুটা চিকেন আমি একদম সলিড পিস, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো আমার প্রথম কাজ হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে, তারপরে গোটা জিরেটা যখন সম্বাদ দেওয়া হয়ে গেছে তখন রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে দিয়ে একটু ভেজে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। তো ভাজা ভাজা যখন হবে তখন তার মধ্যে সামান্য একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হতে থাকুক। একটু সফট যখনই হবে তার মধ্যে একটু এলাচের কুচি দিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3টে। তারপরে যখন দেখলাম মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজের কুচিটা দিয়ে ব্যাস এবার নাড়াচাড়া করতে থাকি যতক্ষণটা পেঁয়াজটা একটু মজে যাচ্ছে। পেঁয়াজ মজে যাওয়ার পরে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। যখন এগুলো ভাজা ভাজা হয়ে এসেছিল এর মধ্যে এখন কাজ হচ্ছে ডালটাকে দেওয়া। তো ডালটাকে আমি কিছুক্ষণ আগেই ঝরিয়ে নিয়েছিলাম এই চালনিটার মধ্যে, চালনি হোক বা ছাঁকনি হোক। তারপর ডালটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো নারকেলের কোড়া দিয়েছি। আমার কাছে নারকেলের ডাস্ট ছিল তাই সেটাই দিয়ে দিয়েছি, তোমাদের কাছে নারকেলের কোড়া থাকলে সেটা দিও। তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচের মতো দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করছি। তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু বেশি বাড়ালে পরে পুড়ে যাবে, কারণ এখন এই সময় খুব ড্রাই রয়েছে। তো এরপরে এর মধ্যে কাজ হচ্ছে গরম জল অ্যাড করে দেওয়া। ঠান্ডা জল একদমই দেবে না, তাতে স্বাদটা কিন্তু ভালো হবে না। তো আমি কিন্তু জলটাকে আলাদা করে ফুটিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটা ভালো করে ফুটতে থাকুক। তারপরে এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এই যখন ডালটা ফুটতে শুরু করেছিল। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে ডালটা যদি দেখো যে অনেকটা টেনে আসছে তখন তুমি আরেকটু গরম জল দিতে পারো, তবে এখন দেওয়ার দরকার নেই। এইবার এটাকে কিছুক্ষণের জন্য একটু স্টিমটাকে কম করে ঢেকে রাখো। তো আমিও প্রায় 15-20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখলাম আমার ডাল, চিকেন একদম সফট হয়ে গেছে, ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমার মনে হয়নি আর এখানে জল দেওয়ার দরকার ছিল, কারণ এটা চাইলে পরে তোমরা একদম ড্রাই করে খেতে পারো, চাইলে একটু ঝোল ঝোল খেতে পারো। তো আমাদের বাড়িতে এই রকমই একটু পছন্দ করে। আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে প্লেটিং করার পালা। আমার প্লেটিং করাও কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু গরম গরম ডালটা নামানোর পরেই এর ওপরে একটু বাটার আর কস্তুরি মেথি দিয়ে ডেকোরেশন করেছি, আর ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? এই রেসিপিটার নাম হলো চিকেন ডালচা। রেসিপিটা বাড়িতে বানাও আর পরোটা বা রুটি দিয়ে এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।